স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন যাইতেছি দক্ষিণ বাড়ি। তো দক্ষিণ বাড়ি যাওয়ার কারণ হইতেছে, তো দক্ষিণ বাড়ির সুমন মামাকে তো সবাই চিনেন, তার ভিডিও দেখেন অনেকেই। তো তার মা ছিল অসুস্থ, সবাই জানেন। তো তার মা হইতেছে সম্পর্কে আমাদের দিদি লাগে। তো দিদি আর কি কালকে রাত 12টার সময় এই পৃথিবী থেকে চলে গেছে, আমাদের মাঝ থেকে চলে গেছে, সে আর এই পৃথিবীতে নাই। তো সকালবেলা আমরা সবাই একবার গেছিলাম দেখা করতে। তো গেছে সে তো কালকে রাত 12টার দিকে আর কি মারা গেছে। তো রাতে তো আর হয় নাই, রাখা হয় নাই। আর আমাদের এখানে তো সবাই জানেন, এর আগেও বলছি যে করা হয়, সমাধি করা হয়। তো তার তো ছেলে আছে 6টা ছেলে, তার মধ্যে 2জন মারা গেছে আর 4জন আছে। তাও তারা এক একজন এক এক জায়গায় থাকে। তো তাদের আসতে একটু দেরি হয়েছে। তো তারা সবাই যখন বাড়িতে আসবো আর কি, তারপরে আর কি তাকে রাখা হইব, সেই জন্য এখন পর্যন্ত রাখা হয় নাই। তো তাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আর কি আসবো তারপরে। তো এখন আর কি আমরা যাইতেছি আবার একটু দেখতে। আর হইতেছে যে সবাই যেতেছে তাকে যে রাখবো সেই ব্যবস্থা করতে আর কি। এমরা সাইডে রাখবো, ওই সাইডে সেটা আবার মাইসা গেলে যে ওই সাইডে রাখাবো। ওই সাইডে হলো মামারে রাখছে, মামি রে 4 জনের জায়গায় যে পড়ে যাবো, মামি রে, আর এই সাইডে হলো মামারে। আবার এই সাইডে দিদি, ওই মা পানবার গেছে মনে হয়। হ্যাঁ, যে মারা গেছে তার 3.5 তাই না? জায়গা তো বেশি করে রাখবো না, তা তো এমনি ফরওয়ার্ড বেশি করে নেবো একটু। মা বলে 3.5 হাত মাপ তো হ্যাঁ, নিজ মামা মারা গেছে। কালকে গেল পরশুদিন আমার পাশে ক্রিয়া গেল, কালকে মাছ মুরগি গেছে। নিজ মামা মারা গেছে, মামিও মারা গেছে, মামির এই জায়গায় রাখা হয়েছে। ছাড়বো 1 বছর হয় না, না অন্তত এই যে দেখো না 1 বছর হয় না। 1 বছর পরে মানে নিরু মামার 1 বছর পরে মানে মামি মারা গেল, তাই না? আর দিদি যে আবার মামির 1 বছর পরে দিদি মারা গেল। রোজ যে ওট পানছে এই তো করতো, বাবা ডাকে, কিডনির সমস্যা, বাবা ডাক করানো আছে মামা। তো আসছিলাম তো দক্ষিণ বাড়ি থেকে এখন আবার বাড়ি চলে যেতেছি। নীলয়ের আবার খিদা লাগছে, আবার হইতেছে ঘুমের সময় হয়েছে, এই কারণে ও হলো কান্নাকাটি শুরু করে দিছে। আর গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, এই কারণে এখন বাড়ি চলে যেতেছি। তো মরা বাড়িতে আর কি দেখামো, সেরকম মন মানসিকতা নাই দেখানোর মতো। তো আসছিলাম আর কি দেখার জন্য দিদিকে। তো দেখে গেলাম, এখন বাড়ি চলে যাই। আর ওরা সবাই রয়েছে, ওরা কাজ করতেছে। লিখনের বাবা, অপু, ভক্ত, কৃষ্ণ, আমার বাবা মানে শ্বশুর আমার। তো সবাই আর কি কাজ টাজ করতেছে। একজন মানুষ মারা গেলে তাকে রাখার জন্য মানে মানুষ যা যা করা লাগে সবকিছু আর কি করতেছে সেগুলা। এখন যতদিন বেঁচে ছিল ততদিন তো মানুষ অনেক আদরে রাখছে, কিন্তু এখন যেহেতু মারা গেছে, এখন তো আর তারে রাখা যাব না এখানে, তাকে যে কোনো একটা ব্যবস্থা করতেই হইব। তো সেইটাই, আমাদের এখানে যেহেতু আগুনে পুড়ে না, সমাধি করে, সেজন্য মাটি কাটতেছে সবাই মিলা আর কি। একজনের পক্ষে তো আর সম্ভব না, সেজন্য সবাই মিলাই কিছু কিছু করে কাটতেছে আর কি। আর এর আগেও বললাম, তো সে তো মারা গেছে বললামই সেই রাত 12টার দিকে। তো সারা রাত তার ছেলেরা এক একজন এক এক জায়গায় ছিল, তো সেজন্য সকালে আসছে সবাই। তো এখন বাজে মনে হয় 11টা
11টা বেজে গেছে আর কি। তো এখন আর কি সবকিছু রেডি করে তারপরে তাকে মাটি দেওয়া হইব, সমাধি করা হইব আর কি। তো দিদি তো অনেকদিন ধরে অসুস্থ ছিল, সবাই দেখছেন। এই আর কি বলবো। তো সবাই তার জন্য প্রার্থনা করবেন, সে যেন স্বর্গবাসী হয়। তো তার 6 ছেলে, 6 ছেলের মধ্যে 2 ছেলে মারা গেছে, 4 জন আছে। 4 জনের মধ্যে 3 জন, একজন তো বাড়িতে থাকে, আর 2 জন আসছে, আরেকজন অসুস্থ, প্যারালাইজ। তো সে আসতে পারে নাই, তাকে নাকি জানাই নাই। আর তার যে ছেলের বউ একজন মারা গেছে, আর 2 জন অসুস্থ, এই আর 3 জন মনে হয় ভালো আছে। তো আসছে, তারা সবাই আসছে। তো এই আর কি আছে, সবকিছু মিলিয়ে আর কি চলতেছে। তো আমি এখন নিলয়কে নিয়ে বাড়িতে যাই, বাড়িতে যেয়ে ওর একটু খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। তো লিখনের বাবা তো ওই বাড়িতেই রয়েছে। তো ভিডিও করতে সত্যি কথা বলতে মন চাইতেছে না, তারপরেও আর কি মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আর ভিডিওটা বড় করব না। তো সবাই ভালো থাকবেন।